হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুপার ইম্পর্টেন্ট, কারণ ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ওয়েটিং লিস্ট সংক্রান্ত একটা আপডেট আমরা এই ভিডিওতে বলে দেব। তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট ও বিভিন্ন পুলিশের চাকরির ডেপুটেশন সংক্রান্ত যা যা আপডেটস আছে বা যা যা নিউজ আছে সবকিছু আমরা এই একটা ভিডিওতে বলে দেব। তাছাড়া আমাদের নোটসে স্পেশাল ডিসকাউন্ট অফার চলছে, সেটার ব্যাপারে ক্লিয়ারলি আমরা এই ভিডিওতে এক্সপ্লেইন করে দেবো। সো এই ভিডিওটা তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, স্পেসিফিক্যালি তোমরা যারা ত্রিপুরা পুলিশে মেড বি স্পেশাল এক্সিকিউটিভ, মেড বি কনস্টেবল, মেড বি জেল পুলিশ, যে কোনো পুলিশের চাকরিতে তোমরা যারা চাকরি করতে ইচ্ছুক বা তোমরা যারা প্রিপারেশন করছো, ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? প্লিজ পে ইউর অ্যাটেনশন। তোমাদের ডেপুটেশন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, তোমরা আমাদেরকে রিকোয়েস্ট করেছো, তার জন্য এই ভিডিওটা কিন্তু আমরা বানাচ্ছি, ঠিক আছে? প্লিজ তোমরা ম্যাক্সিমাম গ্রুপে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটা তোমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত নিউজ, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগবে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন ওয়েনে এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএসএসএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, জেআরবিটি 2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, ড্রাইভার, সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো আমরা অ্যানাউন্স করেছিলাম গতকালকেই, আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে বাংলা নববর্ষ উপলক্ষে আমরা আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস যেগুলো আছে সমস্ত পরীক্ষার সবগুলোতে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার আমরা লঞ্চ করেছি গতকালকে। এটা কিন্তু আজকেও আছে এবং আগামী কালকে পর্যন্ত কিন্তু থাকবে। তোমরা যারা বিভিন্ন টিপিএসসি, জেআরবিটি, কোর্ট, ফায়ার সার্ভিস বলো বা জেল পুলিশ বলো, বা তোমরা ফরেস্টার, ফরেস্ট গার্ড বা এসএসসি, রেলওয়ে সমস্ত পরীক্ষার নোটস তোমরা আমাদের থেকে নিতে চাও, এটাই তোমাদের সুযোগ। সুযোগটাকে ইউজ করো, এক্ষুনি আমাদের সাথে 6033157164 হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। তোমরা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে সমস্ত নোটসে, ঠিক আছে? এইবার আমরা চলে আসছি এই ভিডিওর মেইন টপিকে। তোমরা সবাই জানো ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 1000টা পোস্টের রেজাল্ট কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, অনেক দিন হয়েছে। এখন সবাই অপেক্ষা করছে যে অফারটা কবে দেবে। অনেক ক্যান্ডিডেটস পায়নি, আবার অনেক ক্যান্ডিডেটস পেয়েছে। আমরা অনেক ঘটনা দেখেছি যেখানে আনফরচুনেটলি যারা অনেক ক্যান্ডিডেটস কোয়ালিফাই করতে পারেনি, এদের অনেকটাই কিন্তু ক্ষোভ ছিল। তো সেটা নিয়ে আমরা গতকালকে বলেছি যে তোমরা প্লিজ টাইম ওয়েস্ট করো না, তোমরা নেক্সট 916টা পুলিশ কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সি সেটা নিয়ে তোমরা প্লিজ পড়াশোনা শুরু করে দাও বা প্রিপারেশন তোমরা এখন থেকে কিন্তু শুরু করে দাও, কারণ একদম সময় নেই। এই পুলিশ কনস্টেবলের 1000টা পোস্টে যতটুকু না কম্পিটিশন হয়েছে তার থেকে ডাবল কম্পিটিশন হবে এবার, ঠিক আছে? সো তোমাদের কিন্তু তৈরি হতে হবে। এরই মধ্যে কিছু স্টুডেন্টস আমাদেরকে রিকোয়েস্ট করেছিল ত্রিপুরা পুলিশ কনস্টেবলে আনফরচুনেটলি যারা পায়নি, এরা অনেকে মিলে একটা উদ্যোগ নিয়েছে। তোমরা আমাদেরকে রিকোয়েস্ট করেছো অনেকদিন ধরে, যে 1-2বার রিকোয়েস্ট করেছো আমাদেরকে, অনেকেই আমাদেরকে মেসেজ করেছে, একটা স্ক্রিনশট আমরা দিলাম, যে আমরা যাতে এই কথাটা চ্যানেলে বলে দিই যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা পায়নি পুলিশ কনস্টেবলে ওরা যাতে এদের গ্রুপটাতে যাতে জয়েন করতে পারে। তোমাদের জন্যই আমরা, তাই তোমরা কিছু রিকোয়েস্ট করলে আমরা করবো না, এটা হতেই পারে না। সো অ্যাকর্ডিংলি আমরা সবার কাছে অ্যানাউন্স করছি যে সমস্ত ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ক্যান্ডিডেটসরা সবাই মিলে একটা ওয়েটিং লিস্ট ডিমান্ড করতে চলেছে
খুব তাড়াতাড়ি ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে, ঠিক আছে, যার জন্য ওনারা ডেপুটেশন, শান্তিপূর্ণভাবে ডেপুটেশন ওনারা জমা দেবেন বা করবেন 17ই এপ্রিল 2025। আজকে হচ্ছে 14, আর 3 দিন পরে সকাল 11টায় কোথায় করবে? পুলিশ হেডকোয়ার্টারে, যেটা হচ্ছে ফায়ার সার্ভিস চৌমুনিতে। কি লিখেছে ওনারা? একটা ব্যানারও বানিয়েছে, দেখে রাখো। এতর দ্বারা সকল ত্রিপুরা পুলিশ নট সিলেক্টেড ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ত্রিপুরা পুলিশ ওয়েটিং লিস্ট গ্রুপের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আগামী 17ই এপ্রিল 2025 বৃহস্পতিবার সকাল 11 ঘটিকার সময় ফায়ার সার্ভিস চৌমুনি ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আবেদন করা হচ্ছে। কারণ আমরা অনেকেই দেখেছি এসএসসি জিডি যে পরীক্ষাটা আছে সেখানে কিন্তু ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেট অনেক সিলেক্ট হয়ে এসএসসি জিডির কিন্তু চাকরি করছে। সো ওনারা যদি কনস্টেবলে জয়েন না করে, ঠিক আছে, এমন ক্যান্ডিডেটসও আমরা চিনি। আমরা পার্সোনালি আমাদেরকে জানিয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল পাওয়ার পরে যে নাকি সিআইএসএফ এ রিসেন্টলি অফার পেয়েছে। সিআইএসএফ, সিআরপিএফ এই সমস্ত জায়গায় কিন্তু অফার পেয়েছে অলরেডি ত্রিপুরা থেকে। অলরেডি এদের লিচু বাগানের যেই বেস ক্যাম্প আছে ওখানে কিন্তু রোজগার মেলার মাধ্যমে অফার দেওয়া হয়েছে। আমাদের সাথেই যোগাযোগ আছে এমন 2-3 জন ক্যান্ডিডেট যারা পুলিশ কনস্টেবলও পেয়েছে। সো ওরা যদি ত্রিপুরা পুলিশ কনস্টেবল যদি জয়েন না করে, কারণ এটা স্টেটের চাকরি, ওই চাকরিগুলোতে স্যালারি বেশি, 7 পে কমিশন, কারণ সেন্ট্রালের চাকরি, তাহলে তো এই লিস্ট থেকে অনেকগুলো পোস্ট কিন্তু বাদ থেকে যাবে। সো সেটাই হচ্ছে প্রবলেমটা। যদি বাদ থাকে এগুলো বাদই থেকে যাবে, কারণ এগুলো সব ফিনান্সের অ্যাপ্রুভড করা পোস্ট। সো তার জন্য একটা ভালো উদ্যোগ নিয়েছে সমস্ত ক্যান্ডিডেটসরা, ঠিক আছে। যেই পোস্টগুলো ভ্যাকেন্ট যাবে, যেমন হাইকোর্টের পরীক্ষায় আমরা দেখি একদম ডাইরেক্ট প্যানেল বানিয়ে দেয় ওয়েটিং লিস্টের, আবার নিচে বলে দেয় 1 বছর ভ্যালিড থাকবে। সো ত্রিপুরা সব পরীক্ষায় ওয়েটিং লিস্ট কেন হবে না? টিপিএসসি পরীক্ষায় আমরা দেখেছি কম্বাইন্ড 1, কম্বাইন্ড 2-তে কি দেখেছি, অনেকেই জয়েন করেনি, অনেকে। সো সেই পোস্টগুলো ভ্যাকেন্ট। আবার দেখলাম অনেকেই জয়েন করার পরও বেটার পে ছেড়ে দিয়েছে। সো ওই পোস্টগুলো যদি, ওই চাকরিগুলোতে যদি ওয়েটিং লিস্ট থাকতো, সো 1-2 জন 3 জন 4 জন আরো কিন্তু চাকরি পেয়ে যেত। সো তার জন্য ভালো একটা উদ্যোগ, শান্তিপূর্ণভাবে আগামী 17ই এপ্রিল 2025 সকাল 11টায় ত্রিপুরা পুলিশে কনস্টেবলে তোমরা যারা সিলেক্ট হনি, যারা আমাদের ভিডিও দেখছো, এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে চাই যে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে, ওরা একটা সবাই মিলে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছে, সেই গ্রুপটাতে তোমরা জয়েন করো। গ্রুপটা কি করে পাবে? এই গ্রুপটার লিংক নিচে ডেসক্রিপশন বক্স প্লাস কমেন্টে পিন করে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডাইরেক্ট মোবাইল থেকে ক্লিক করে গ্রুপটা জয়েন করো, সবার সাথে তোমরা ডিসকাস করো, ঠিক আছে। কি বলেছি আমরা? সবাই জয়েন করো, ওখানেই তোমরা তোমাদের সাথে যারা এটা নিয়ে কোনো একটা কিছু করতে ইচ্ছুক সবাইকে তোমরা ওই গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে। আমরা জাস্ট হেল্প করে দিচ্ছি সবাইকে, যাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যাতে সাপোর্ট করতে পারে ডেপুটেশনটাকে, ঠিক আছে। কি লিখেছে দেখে রাখো ভালো করে। আমরা অনেকেই জানি এসএসসি জিডিতে অনেকেই ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে, তারপরেও ত্রিপুরা পুলিশ ফাইনাল মেরিট লিস্টে নাম এসছে, তারা এখন অনেকেই পুলিশে জয়েন করবে না। তাই আমরা এই ডেপুটেশনের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের কাছে 3টি দাবি রাখছি। যেই 3টি দাবি হলো, আমাদের ত্রিপুরা পুলিশ ওয়েটিং লিস্ট দিতে হবে, নতুন 916 ভ্যাকেন্সি 2025-এর মধ্যে নোটিফিকেশন দিতে হবে, বয়স সীমা বাড়াতে হবে, ঠিক আছে। 3টে দাবি ডেপুটেশনের, যার মধ্যে মেইন হচ্ছে ওয়েটিং লিস্ট ত্রিপুরা পুলিশ কনস্টেবল আনতে হবে। নাম্বার টু হচ্ছে 916টা নতুন পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট 2025-এর মধ্যেই নোটিফিকেশন আনতে হবে। আমরা ইতিমধ্যেই বলে দেই, একদম ডিপার্টমেন্ট থেকে খবর নিয়ে আমরা জানতে পেরেছি জুন-জুলাইয়ের মধ্যে 916টা পোস্ট নতুন পুলিশ কনস্টেবল বের করার পরিকল্পনা করছে ত্রিপুরা পুলিশ দপ্তর। ইতিমধ্যে আরেকটা কথা বলে দিই, এই যে 1000টা পোস্টে পুলিশ কনস্টেবল নেওয়া হলো, তাতে কনস্টেবলের ভ্যাকেন্সি মানে কি বলবো 1/3ও ফিল আপ হয়নি, এত ভ্যাকেন্ট পোস্ট আছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে, ঠিক আছে। সো ভালো উদ্যোগ। 3টে জিনিস নিয়ে ওনারা রিকোয়েস্ট করতে ডেপুটেশনটা রেখেছেন 17ই এপ্রিল 2025, ঠিক আছে। আর কি লিখেছে? বয়স সীমা যাতে বাড়ানো হয়, কারণ আমরা দেখেছি 18 থেকে 24 বছরে কিন্তু বয়স হয় ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য পুলিশ কনস্টেবল। সো নতুনটা বেরোলে বয়স সীমা যাতে বাড়ানো হয়, 3টে রিকোয়েস্ট করবেন, ঠিক আছে। অবশ্যই দপ্তর থেকে হয়তো কোনো সদ উত্তর পাওয়া যাবে, ঠিক আছে। সেই সংক্রান্ত আপডেটও আমরা শেয়ার করব। অ্যাজ অফ নাও তোমরা যারা দেখছো, তোমরা যারা আনফরচুনেটলি পুলিশ কনস্টেবল জয়েন করতে পারোনি, প্লিজ তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে। অবশ্যই তোমাদের দাবি দাওয়া মানা হবে, আর মানা হোক, আমরা চাই তোমরা সবাই সাকসেসফুল হও, এটাই কিন্তু আমাদের
মেইন এইম হচ্ছে যে তোমাদের সাকসেসফুল হতে যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে হেল্প করে দেওয়া, ঠিক আছে। এইবার আমরা নেক্সট টপিক ও লাস্ট টপিকে, তোমরা অনেকেই ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে উৎকণ্ঠা হয়ে আছো, স্পেসিফিক্যালি যেদিন থেকে পুলিশ কনস্টেবলের রেজাল্ট দিয়েছে অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছো আরেকটা ভিডিও যাতে আমরা বানাই স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে, কিন্তু আমরা বানাইনি, আমরা বানাবো না। কেন? একটাই কারণ, এর আগেও স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমরা ডেপুটেশন জমা দেবে বলে আমাদেরকে ভিডিও বানাতে বলেছিল, একটা গ্রুপও বানিয়েছে, গ্রুপে আমরা ভিডিও বানানোর পর এক লাফে 300-র ওপরে ক্যান্ডিডেটস কিন্তু জয়েন করেছিল ওখানে। সবাই ভেবেছিল হয়তো কোনো উদ্যোগ গ্রহণ করা হবে, কিন্তু আনফর্চুনেটলি মানে ওই গ্রুপের যারা আমাদেরকে মেসেজ করেছিল বা যারা অ্যাডমিন তারাও কোনো স্টেপ নেয়নি। তো তার জন্য আমরা স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে কোনো আপডেট আমরা মানে কোনো ডেপুটেশনের যে ভিডিও বানাতে বলছো, কারণ তোমরা নিজেরাই শিওর না যে ডেপুটেশন জমা দেবে কিনা। আগের বারও আমরা বলেছিলাম, তারপরে উল্টো ক্যান্ডিডেটসরা আমাদেরকে কোশ্চেন করেছে যে কোনো ডেপুটেশনই তো হলো না, আপনি কেন ভিডিও বানালেন। তো এইভাবে আমরা করি না। ত্রিপুরা পুলিশ কনস্টেবলের এক্সপিরিয়েন্সরা আগেও ডেপুটেশন জমা দিয়েছে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের যেই একটা কথা ছিল মাকান্ত মাঠে সবাই জড়ো হয়ে পুলিশ হেডকোয়ার্টারে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন জমা দেবে, কিন্তু দেয়নি, ঠিক আছে। সো হুইচ ওয়াজ এ ভেরি ভেরি বিগ সেটব্যাক ফর আস, কারণ অনেক স্টুডেন্টসের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাদের, ঠিক আছে। সো তোমরা একটু বোঝার চেষ্টা করো, শিওর না হয়ে আমরা কিন্তু দেব না, ঠিক আছে। তোমরা ডেপুটেশন জমা দাও, যদি তোমরা ডেপুটেশন জমা দাও, যদি বলো যে ডেপুটেশনের ব্যাপারে আমরা ভিডিও দিয়ে দিই, হ্যাঁ অবশ্যই দিয়ে দেবো। কিছুদিন আগে জেল পুলিশের ক্যান্ডিডেটসরাও ডেপুটেশন করেছিল 249টা পোস্টের, সেটাও ভিডিও বানিয়ে আমরা কিন্তু ছড়িয়ে দিয়েছি সবখানে, ঠিক আছে। তোমাদের যা যা হেল্প লাগবে ততটুকু আমরা করে দেব, কিন্তু তোমরা যদি নিজেরাই শিওর না হয় আমাদেরকে কিছু বলো, দেন তো তোমাদেরই লস না। প্রচুর ক্যান্ডিডেটস সময় নষ্ট করে ভিডিওগুলো দেখবে, তারপর ডেপুটেশন করবে না, তোমরা আবার গ্রুপটা ডিলিট করে দেবে, তাহলে তো আর হবে না, না। যাই হোক, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট খুব চান্স আছে এই মাসেই দিয়ে দেওয়া, ঠিক আছে। আমাদের হোপস কিন্তু অ্যালাইভ রাখতে হবে, মানে আমাদের যে আশা সেটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। আর পুলিশ কনস্টেবলে যারা তোমরা সিলেক্টেড হয়েছো, তোমাদের অফারের আপডেট হচ্ছে মাইট বি এটাও হতে পারে ত্রিপুরা পুলিশ কনস্টেবল ও ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকে 156টা পোস্টে যারা পেয়েছে, হয়তো কোনো একটা অফার ডিস্ট্রিবিউশন সিরিমনিও কিন্তু করা হতে পারে। এখন পর্যন্ত একবারই আপডেটটা এসছে, আমরা শিওর না, আমরা জানিয়ে দেব। যদি সিরিমনি হয় তোমাদের কিন্তু দিনটা কিন্তু তোমাদের লাইফে একটা ঐতিহাসিক দিন হয়ে থাকবে, ঠিক আছে। তবে অফার খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, মেবি বাই মে মাসের মধ্যে তোমরা অফার কিন্তু সবাই কিন্তু পেয়ে যাবে ত্রিপুরা পুলিশ। তোমাদের জয়েনিং হবে জুন 1 পয়লা জুন, তোমাদের ফার্স্ট ইনক্রিমেন্ট হবে ফ্রম জানুয়ারি 2026, ঠিক আছে। আর তোমরা অবশ্যই 916টা নতুন কনস্টেবলের রিক্রুটমেন্টের জন্য পড়াশোনা শুরু করো। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং গুলো পড়ো, আর ত্রিপুরা জিকে, ত্রিপুরা হিস্ট্রি, ত্রিপুরা জিওগ্রাফি সবগুলো পড়া শুরু করো, কারণ এবার কিন্তু আরো বেশি কম্পিটিশন হবে। যদি তোমাদের আরো কিছু হেল্প লাগে আমাদেরকে জানিও। স্টাডি ইন ওয়েন তোমাদের পাশে সবসময় ছিল, আছে, থাকবে, এটা আমরা আবারও তোমাদের প্রমিস করলাম। তোমাদের ডেপুটেশন সাকসেসফুল হোক, তোমাদের দাবি দাওয়া যা যা আছে পূরণ হোক, তোমরা সবাই মেরিট লিস্টে স্থান পাও, আর যারা পাওনি ওরা সবাই যাতে তোমরা 916টা পোস্টে রিক্রুটমেন্ট হলে ফাইনাল মেরিট লিস্টে তোমাদের যাতে নাম আসে, সেটাই কিন্তু আমরা আশা রাখছি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর কোনো আপডেট তোমাদের মিস হতে দেবো না। সমস্ত আপডেট তোমরা স্টাডি ইন উইনে পেয়ে যাবে। সো আপডেটস গুলো পাওয়ার জন্য স্টাডি ইন উইন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত প্ল্যাটফর্মসে, সবাই যাতে ইনফরমেশনটা থ্রু আওয়ার ভিডিওটাতে জানতে পারে, ঠিক আছে। আর তোমায় যদি অন অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার সমস্ত কম্পিটিটিভ এক্সামের ফুল সিলেবাস নোটস আমাদের থেকে নিয়ে পড়তে হয়, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো, জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে।